হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ইংলিশ গ্রামারের সব থেকে যদি বলা যায় গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচের একটা বিষয়, সেটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো ভার্ব। ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ক্লাসটা একটু বড় হবে। ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক ক্লাস। ক্লাস 3 থেকে এখন নতুন কারিকুলামে যে জিনিসটা দিয়ে দিছে, রাইট ফর্মস অফ ভার্বস, 3, 4, 5 থেকে দিয়ে দিছে এটা। এখন এই বিষয়টা জানতে হলে আগে আমাদের ভার্বের কনসেপ্টটা পুরাপুরি ক্লিয়ার হতে হবে। ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার ও কি কি, মানে ভার্ব কত ধরনের আছে, এই জিনিসটা আমাদের বেসিক দিয়ে একেবারে ক্লিয়ার করা লাগবে। এখন আমি এইগুলো কোথা থেকে পড়াবো সেটা আগে বলে দিই। বাংলাদেশের একটা সেরা বই, এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জাকির স্যারের লেখা বেস্ট বই বাংলাদেশের ভিতরে, এখান থেকে পড়াবো। আরেকটা জিনিস, আরেকটা বই, আমার মতে এই বইটা এখন বর্তমান বাজারে বেস্ট 1 নম্বর। দুটো বই আমি এই ঈদে কিনছি, যে বেসিক ইংলিশ গ্রামার, এই দুটা বই প্লাস আমি অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম অন্যান্য আরো অনেক বই আছে। সেই বইগুলা থেকে আমি ভার্বে নিজে একটা নোট করছি। এই নোট থেকে বিস্তারিত আলোচনা করে আজকে আমি ক্লাসে পড়াবো। ক্লাস 3, 4, 5-এ আজকে আমি সকলের খাতায়, নোট খাতায় তাদের বিশেষভাবে যতটুকু আজকে পড়াইছি ঠিক ততটুকুই আজকে আমি আবার পড়াচ্ছি, যাতে অভিভাবকরা এটা বাচ্চাদের আবার ডেলিভারি দিতে পারে বা পড়াইতে পারে। আপনারা আপনাদের বাচ্চাদের এই খাতাগুলো, নোট খাতাগুলো একটু চেক করে দেখবেন। একেবারে আমি হুবহু মানে আমার নোট অনুযায়ী পড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, ভার্ব আগে কি? আমরা কিন্তু এরকম অনেকেই বলি, এভারেজ অনেক বইতে কঠিন করেই, একটু আমি কঠিন করে বলতেছি কি কারণে, যে বাক্যে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটা ভার্ব। এখন কাজ করা বলতে কিন্তু এখন অনেক বাচ্চারা জিজ্ঞেস করে যে কি কাজ। এখন কাজ করা মানে আমি এই সংজ্ঞাটার আসলে পক্ষে না। ভালো ভালো বইগুলাও এই সংজ্ঞাটা এড়াই দিছে। মানে কাজ করা, খেলাধুলাও যে একটা কাজ, খাওয়াও যে একটা কাজ, এই জিনিসগুলোই অনেক বাচ্চা আসলে বুঝতে পারে না। মানে এই সংজ্ঞাটার আমি পক্ষে না। বাক্যে কোনো শব্দ দ্বারা কাজ করা বুঝাইলে সেটা ভার্ব বলে। ওকে, এটা অনেক বইতে লেখা আছে, কিন্তু আমি অনেক বই, আরো অনেকগুলা বই যাচাই করে দেখলাম যে এই সংজ্ঞাটার পক্ষে অনেকের না। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে গো হলো ভার্ব, তার মানে কাজ করা, যাওয়া একটা কাজ করা। এখন অনেক বাচ্চাই এটা আসলে বুঝতে পারে না যে যাওয়া, খাওয়া, খেলাধুলা এগুলোও কাজ করা। এজন্য ভার্বের সব থেকে পারফেক্ট ইজি সংজ্ঞা আমার মতে, অনেকগুলো বই ঘাটে যেহেতু আমি দেখছি, এইটা দেওয়া যেতে পারে। আমি সংজ্ঞাটা লিখতেছি। কোনো বাক্যে, কোনো, এই সংজ্ঞাটা আপনারা বাচ্চাদের পড়ান, এই সংজ্ঞাটা বেস্ট আমার মতে। কোনো বাক্যে, বাক্যে, বাক্য মানে কিন্তু সেন্টেন্স, আর কিছু শব্দ নিয়ে বাক্য তৈরি হয়। কোনো বাক্যে যে ওয়ার্ড দ্বারা বা যে শব্দ দ্বারা, শব্দের ইংরেজি ওয়ার্ড, কোনো বাক্যে যে শব্দ দ্বারা, কোনো বাক্যে যে শব্দ দ্বারা কিছু করা বোঝায়, কিছু করা বোঝায়, করা বোঝায়, কিছু করা বোঝায়, তাকে ভার্ব বলে। ইজি সংজ্ঞা, আর এই সংজ্ঞাটা বেস্ট পারফেক্ট। কোনো বাক্যে যে শব্দ দ্বারা কিছু করা বোঝায়, যে শব্দগুলো দ্বারা কিছু করতেছি এইটা বোঝাবে, তাকে ভার্ব বলে, তাকে ভার্ব বলে। বাচ্চারা এবারে যে এই ভুলটা করে, ভার্বের বীজ জায়গায় ডি লেখে। এটা আপনারাও সচেতন হন, গার্জিয়ানরা, বাচ্চাদের ভুলটা ধরায় দেন। আমি তো আজকে ক্লাসে বারবার এই জিনিসটা পাইছি, বীজ জায়গায় ডি লেখে। ভার্ড ডি হবে না, বি হবে। তাহলে আমি একদম সোজা সংজ্ঞা লিখছি, কোনো বাক্যে যে শব্দ দ্বারা কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। কোনো কিছু করা বোঝাবে। আই ইট রাইস মানে আমি ভাত খাই, খাওয়া মানে কোনো কিছু করা। আই প্লে
বল, আমি বল খেলি, খেলাও কোনো কিছু করা। আমি এখানে একটা জিনিস বাদ দিয়ে দিছি, কাজ করা। কাজ করাটা অনেক বাচ্চাই বুঝতে পারে না যে খেলাও একটা কাজ, খাওয়াও একটা কাজ। আরেকবার বললাম, তাহলে কোনো বাক্যে যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে, তাকে ভার্ব বলে। এখন ভার্বের যদি আমি উদাহরণ দিই, অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন আই গো টু স্কুল, বারবার বলতেছি, গো হলো ভার্ব। আই ইট রাইস, ইট হলো ভার্ব। তারপরে যদি বলা হয় আই রিড এ বুক, রিড হলো ভার্ব। এখন ভার্বের বেসিককে যদি আলোচনা করা হয়, ভার্বের নর্মালি তিনটা রূপ: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ফর্মগুলো আমাদের জানা লাগবে, আস্তে আস্তে আমরা আলোচনা করব। তার আগে আমরা ভার্বের একটু ক্লাসিফিকেশনের ভিতর চলে আসি। ভার্ব মূলত দুই প্রকার। ভার্ব মূলত দুই প্রকার। এক হলো ফিনাইট ভার্ব, দুই হলো নন ফিনাইট ভার্ব। এক হলো ফিনাইট ভার্ব, দুই হলো নন ফিনাইট ভার্ব। আমরা ফিনাইট ভার্ব আর নন ফিনাইট ভার্বে চলে আসি। ফিনাইট ভার্ব আর নন ফিনাইট ভার্ব। এক হলো ফিনাইট ভার্ব, এফ আই এন আই টি ই, ফিনাইট ভার্ব। আর দুই হলো নন ফিনাইট ভার্ব, নন ফিনাইট ভার্ব। ভার্ব প্রধানত দুই প্রকার, এক হলো ফিনাইট ভার্ব আর দুই হলো নন ফিনাইট ভার্ব। এবার ফিনাইট ভার্ব আর নন ফিনাইট ভার্ব আমি প্রত্যেকের খাতায় উঠাই দিছি একবারে। প্রত্যেক ছাত্রছাত্রী 3, 4, 5 আজকে সহজ করে তাদের লিখে দিছি, তারা লিখে দিছে। লিখে